বাপু কই তোমরা? আমি তো সেউরি খাই সেই ফার্মের ভিতরে সেই সকাল থেকে ঘুমাচ্ছি, তোমাকে তো দেখা পাচ্ছি না। হ্যাঁ বাপু আইসো আইসো আইসো। আমার আবার স্পেশাল গরু তো, ও গরুর আবার নিয়ম করে খাই দেওয়া লাগে। তোমরা যদি আসলে দেরি করো তো খাই দেবুন কখন? আর তোমার সামনে তো খাই দেওয়া যাবে না। আমার গরু আবার খাবার আবার হইলে অস্ট্রেলিয়াতে ইম্পোর্ট করে আনা লাগে, বাংলাদেশের খাবার সে আমার গরু খাই না। হ্যাঁ বাপু তাড়াতাড়ি আইসো। হ্যাঁ বাপু, হেলিকপ্টার স্টার্ট দেবো বাপু, কখন কি করতে হয় না কোথায় তেলমেল দিতে হয় বাপু। হ্যাঁ হ্যাঁ চলে আসছি বাপু। আর তুমি থাইকো থাইকো, ঠিক আছে ঠিক আছে। এ সামনে গাড়ি স্টার্ট দে স্টার্ট দে ভাই। কখন তুই ফোন দিয়েছে আমার? চলো চলো বাপু এদিকে এদিকে ফার্ম এদিকে, ওদিক কোন দেখছো? এদিকে এদিকে গরু, এদিকে কেন বান্ধা? এদিকে আইসো এদিকে এদিকে। গাড়ি ঘোড়া। আরে আমার তো লেট হয়েছে, হাত ধরতে হবে আজকে। আরে দিকে শুনে না ভাই। তুমি এখানে দাঁড়াবা। দূর বাপু, নতুন ছেলে পিলে কেবল ঠিক আছে বাপু, সমস্যা নেই। চলো দিন বাবু, আমার হাত ধরাইতে হবে। আর রাস্তা বলাইতে বাবু, তুমি ওদিক চলে যাচ্ছ কেন? আমার গুগলে আমার এই ফার্মের অ্যাড্রেস দিয়ে আছে। হ্যাঁ বাপু, তুমি আমার ইয়েমন করে নিয়ে আস নাকি? আমি ইন্টারন্যাশনাল ব্যাপারী নয়, আমি আমেরিকা যাই গরু কিনতে। তোমার এখানে আইসিতে কত নয়, দেখা গরু দেখা। হ্যাঁ বাপু, আমার আমেরিকায় যাওয়ার কথা ছিল গরু কেনার, আমি সে ফ্লাইট বাতিল করে তোমার গরু দেখতে আসলাম। একমাত্র গরু আমার হইলো ফিজিয়ান গার, একমাত্র গরু। আমি অনেক যত্ন করে মানুষ করেছি, নিজের পেটের তা বের করে খাওয়াইছি আমি। তুমি জানো বাপু, দেখো বাপু পছন্দ হয় কিনা দেখো দিন গরু। বাবু এত আদরের তোমার ছেলের মতো নাকি? ছেলে নাকি তোমারে? আহা বাপু, এই সব বিজনেস করি তো, এই যে লাখ টাকা দামের ফোন, কোটি টাকা দামের বিজনেস, এত বড় একটা ফার্ম তৈরি করেছি, এমনি হয়েছে বাপু? হ্যাঁ চাচা, তোমার গরুকে কিনতে আসলাম, গরু আমার একটু একটু পছন্দ হচ্ছে, অত বেশি পছন্দ হচ্ছে না। কত নিবাই দাম বলো, আমার আবার হাট ধরতে হবে। চাটক বুঝলো কি, এই লাখ টাকা দেওয়ার ফোন থেকে শুরু তো ময়লা ধরে। ভাই তুই ফোনটাকে ধরতো, কথা বুঝিনি আগে। তুমি বুঝলে নাকি? হ্যাঁ, এ গরু যে কদর, এ গরু যে একবার দুধ খাবে একদম সে তোমার বাড়িতে নড়বে না। আর তোমার বাড়ি আলা যদি একবারে দুধ খায়, তোমার ছেড়ে তো কোনো জায়গায় যাবি না। আচ্ছা দাঁড়াও, গরুটা দেখে নেন। এই গরু তো দেখছি আইডিয়া গরু, তুমি কথা বুঝলে কি? হ্যাঁ বাপু, তুমি কথাটা তো বোঝোনি। আমার কি এক দুটো গরুর ব্যবসা নাকি? এ ফার্ম পুরো লোড হয়ে পড়ে থাকে। সেই দুধের গরুটা মানে নিয়ে গিয়ে, সব গরু একরকম তো, এক গায়ের পেটে হয়েছে, তাই নিয়ে চলে গিয়েছে, বুঝতে পেরেছো? এইডি নাও, এইডি ভালো। ও মুখ ফসকে বেরিয়ে গিয়েছে বাপু, একটা তো মন থাকে না। চাচা গরু কত হলে দিবা? ভাইসা তুমি কত হলে নিবা? চাচা তোমার গরু তুমি ব্যবসা, আমরা কিনতে আইছি, আমরা কিনবো, আমরা ব্যাপারী। বাপু তুই বেশি কথা বলিস কেন? তোর গুরু কথা বলছে না, তুই কথা বলিস কেন? আরে তুমি বলো। বাপু অত বই কে না, তুমি বলছো নতুন ছেলে মিলে ব্যবসা নতুন কেবল শিখাচ্ছি, আমার ভাইতে হয় যা বলেছে বলেছে, সমস্যা নেই। ও কথা ওইডি নাই, বেশি নাই, 5 লাখ দিও নি। চাচা কথা হাটু বুঝলো কি? ও হ্যাঁ বকিস নে, চুপ মার, দেখছি আমি দেখছি, আমার তো সে হাত ধরাতে হবে রে, সময় হয়ে যাচ্ছে। চাচা সব জায়গায় বেশি বেশি বকি চাচা। তার বেশি নাই, অল্প করে বলবেন, শাকলি কথা যেন শোনা না, ঠিক আছে? তুই চুপ মার, ছেলে সব কথাগুলো শুনবো, মন খারাপ করবে। ঠিক আছে, চুপ মার। এই তুই কথাটা বললি কি? হ্যাঁ তুই গরু কিনতে আইছিস না আমি আইছি? হ্যাঁ তোরা তো ঝামেলা করিস না, বাড়িতে বাড়িতে করিস, এসব ঝামেলা মনে করিস না তোরা। আমার হাত ধরে দেবে, বুঝতে পারছিস না? হ্যাঁ বাপু, ও তোমার কথা থাক, আমার কথা থাক, আমি একবারে তোমার 25,000 টাকা দিয়ে দেবো বাপু। বাপু তুমি কইলে কি? তুমি বলতে পারো যে 50,000 টাকা বেশি নাও, নিয়ে চাষের একটু কিছু খাওয়া, মুরব্বী মানুষ। বাবু দালাল বিলে আমাদের কি পেট নেই নাকি? আমরা কি করে খাইতে পারবো না? হ্যাঁ বাবু তুমি কইলে কি? এই গরুর দিন 50,000 দুধ বেশি, তুমি জানো কিছু? আচ্ছা কেবল দেখলাম আইডিয়া গরু, 50,000 টাকা দুধ কমতি বের করো তুমি। হ্যাঁ ভাইস্তে তুমি কথাটুক কইলে কি? মুরব্বী হয়ে গিয়েছ বাপু, মাথায় মনে টনে কিছু থাকে না। তো বলো বাপু তোমরা কি বলছো? আর আমি কি বলেছি, ঠিক আছে আমার কথা যেন মাথা রেখে 25,000 টাকা বেশি দিও না। 25,000 টাকা বেশি একটা হলো দিবা না, কথা কিন্তু মাথায় রেখে তুমি। বাপু কথাটুক কইলে কি? তোমার কথা থাক, আমার কথা থাক, মুরব্বী মানুষ যেহেতু, তুমি 5 লাখের
10টা টাকা কম দিইনি, একটা পান হয়ে যাবে না, একটা সিগারেটও হয়ে যাবে না। আর যদি চা খাতে চাও তা 5 টাকা দেবুন ধরে। হ্যাঁ বাপু, আমরা রোজা মাসে রোজায় থাকি না তো, তোমার এই 15 টাকা নিয়ে পান চাবড়ি খাবো নি আমরা। হ্যাঁ উস্তাদ, আমি তো রোজা নেই, টাকাটা নেন বিস্কুট আমি খাবো। সব ব্যাপারে পান সিগারেট খাইতো, তার রোজার মাসে এটা মনে নেই। তোমার ঠোঁটও তো শেয়ারে লাল, আর আমি মুরবি মানুষ কত কি বলছি এটাও বুঝতে পারছি না। দাঁড়াও ভাই স্যার কাছে ফোন দিদি, ভাই স্যার ডেকে। একা একা রাতের কালে যৌবনে রাখি খেতার তলে ভাঙ্গি খেতে হ্যাঁ ভাই স্যার, কনে তুমি? ব্যাপারীদের সাথে পারলাম না তো, আর আমার মাথায় কুলাচ্ছে না, একটু খারাপ দিকে আইসো। হ্যাঁ আইসো। কয়দিন ধরে জলদি আমার দাম বুঝলে কত করুন? ভাই স্যার, তোমার অপেক্ষায় তো আমি গাড়ি ছিলাম, তুমি কখন এতো দাম বেশি বলে দিস? 5 লাখ বলিস? হ্যাঁ মিয়া, তুমি 5 লাখ টাকা, 8 লাখ টাকার গরু তুমি 5 লাখ টাকা দাম বুঝলেছো? আমার ঠগাই গেছি বলা। ঠকা নাই তো তুমি বলো। তুমি মুরব্বী মানুষ, তুমি তালা মারো বুঝে থেকে তো বকো কেন? আমি দেখছি দাঁড়াও। চাচা শর্ট তো আছে, বলো। এই যদি 5 লাখের বেশি ধরে আমি বেচতে পারি, তাহলে পরে উপরে যা হবে অর্ধেক অর্ধেক আমার ভাগ দেয়া দিয়া যাবেন তুমি দেখো দিয়া যাবেন। আমার চাচা মুরব্বী মানুষ কি বলতে কি বুঝলেছে, তোমরাও কথা কিছু মনে করো না। 8 লাখ টাকা দিবা, যাও। এক কথা, তোমাদের কথা থাক, আমাদের কথা থাক। হ্যাঁ ঠিক বলেছে, ঠিক বলেছে। তাটুক বললে কি হো, 2-50 টাকা বেশি নেবে, ভালো কথা। 25,000 টাকার গরু কি হবে 8 লাখ টাকা চাই? গরু কিনবো না, আইসো দিন, আইসো। তোমার ঠিকই তো লস হইলো। এই গরু তো এমনিতে ঘাস খাই না, 25,000 দিয়ে দিচ্ছিল, তা তো ভালো হচ্ছিল। আমি বার বললাম না মুরব্বী মানুষ, তুমি তালা মারতে হবে। আমি দেখছি ওটা, দাঁড়াও। এই, দাঁড়াও 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 দাঁড়াও। ওই গরুটা 5 লাখ টাকা নিলে হয় না? আমরা তো আঙুলে হাটে বেচছি না, আমরা তো বেশি কানাডা। কেন আমার একটু বলেন দিন আপনি। হ্যাঁ ভাইস্তে, তুমি বুঝতে পারছো না, গরু তোমরা 5 লাখই নেবো, দাম দর করতে হবে না একটু? হ্যাঁ বাপু, তোমরা যে গরুর দাম বলেছো, ও গরুর দাম কি অত বাপু? হ্যাঁ, ও গরু কি নেওয়া যায়? আমার সামনের কথা থাক, তোমার কথা থাক, আমার কথা থাক। 6 লাখ টাকা দিবা তুমি, যাও। হ্যাঁ বাপু, তোমার গরু যে কিনতে আইছি হেলিকপ্টার করে, হেলিকপ্টার আমার তেল নেই, আমি যে এখন বাড়ি যাবো সে চিন্তাই করছি আমি এখন। কথা আটু বুঝলো কি হো? 25,000 টাকার গরু কিভাবে 6 লাখ টাকা চাই হো? বুঝতে ঠান্ডা আগে দিন বলছি, বাইগা। 5.5 লাখ টাকা নিলে হয় না? উস্তাদ সাকেলের কথা শুনেন না, শুনেন লস হবে আরো। এই কথাটা বলি কি তুই? তুই গরু কিনতে আরে, তোরা খালি মারামারি করছিস কেন? হ্যাঁ বাবু, তোর হাইকে বলে এত জোর, দিন বল 50,000 টাকার হাতি কেন? এক গরুর বাচ্চা কিনতে ওরান দুমড়ি যাচ্ছ কেন? হ্যাঁ কি বলে ভাইস্তে? হ্যাঁ ঠিক আছে। হ্যাঁ বাপু, আমার ছোট হেলিকপ্টার লাগানে তোমার জায়গা পাচ্ছি না, আমার গরু কিনতে হলে বড় হেলিকপ্টার নিয়ে আসতে হবে। আমি লাগাবো কেন বাবু? হ্যাঁ বাবু, আমি তোমার সাথে ফিলফাদিল বকছি না, আমার এখন হাট ধরতে হবে, তুমি টাকা দাও, টাকা আমি দিয়ে দিচ্ছি। সোনা বন্ধু তুই আমারে, সোনা বন্ধু তুই আমারে। তো মুরব্বী মানুষ, তোকে কি দেখবানি 100 টাকা 500 টাকা নোট দেখবানি, ওই জন্য আমি টাকা দিলাম। হ্যাঁ বাবু, আমরা ওই গরু কিনলি, গরু আমরা নিয়ে যাই না, আমার এক লোক আছে, লোকের কাছে ফোন দিচ্ছি। বন্ধু তুমি বাটুল চেপে মুরব্বী ফোন ধরতে না কেন, কমান গেল? পানি খাইয়া রে পড়ছে তাহলে তো ঠিকই হইলো, গরু তোমার কাছে লেনদেন করে বুঝলাম, তাহলে আমরা তো কি করবো নি, গরু লেনদেন চলবে। চলে গেলাম আমরা, লোক নিয়ে নিয়ে যাইবো। করে আমার দুইটি তাহলে চাচা যাক নাকি? আয় হ্যাঁ তাহলে দেখ, বাইগান। তাহলে দেখুন তুই চাষা তো ফোন দিলে না, মুরব্বী মানুষ, এই সাইকেল তাহলে গরুটা খোঁজ যা। চল আসি। কথাটা বুঝলে চাচা? উস্তাদ কাম হয়ে গেছে, আমার সারা টাইম দেন না। আর গরু কি দাম হয়েছিল উস্তাদ? আমার মাইল কেন তো তাহলে? আমি কি করলাম?